প্রয়াত রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের স্ত্রী ছাড়া বেগম খালেদা জিয়ার আর কোনো পরিচিতি ছিল না। তিনি ছিলেন নিতান্ত একজন গৃহবধূ। তার পারিবারিক ও ছাত্রজীবন ছিল একেবারেই সাদামাটা। খালেদার বাবা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী জেলার ফুলগাজী গ্রামে। ব্যবসায়িক কারণে তিনি সপরিবারে জলপাইগুড়ি থাকতেন। খালেদার জন্ম সেখানে। দেশ বিভাগের পর তারা দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1960 সালের দিকে দিনাজপুরে সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদার বিয়ে হয়। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে খালেদা অনেকদিন পালিয়ে বেড়ান এবং অবশেষে 2 জুলাই জিওলজিক্যাল সার্ভের কর্মকর্তা এস.কে আবদুল্লাহ ঢাকার সিদ্ধেশ্বরী বাসা থেকে পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন। দেশ শত্রুমুক্ত হওয়ার পর কাজী জাফর আহমদ, হায়দার আকবর খান রনু এবং সাইদ ইস্কান্দার একসঙ্গে ঢাকায় ফিরে আসেন 19 বা 20 ডিসেম্বর। সাইদ ইস্কান্দার ছিলেন বিপ্লবী ছাত্র ইউনিয়নের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। সাইদ তার বড় বোন খালেদার সন্ধানে ঢাকা সেনানিবাসে যান এবং সেখান থেকে খালেদাকে উদ্ধার করে রণদের বাসায় নিয়ে আসেন। খালেদা জিয়ার পলাতক ও বন্দি জীবন নিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষরা পরবর্তী সময়ে অনেক অশোভন কিচ্ছা তৈরি করেছেন। 71-এ নির্যাতিত নারীদের অসহায়ত্ব নিয়ে এ ধরনের রসিকতা করা এদেশের অপরাজনীতির বৈশিষ্ট্য। বিএনপি সময় অসময়, পৃষ্ঠা নং 177।